जी सर। আচ্ছা আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ এরিয়া আর ক্যালকুলেশন অফ ভলিউম। আমরা দুইটা ক্লাস নেব, দুইটা ক্লাসের মধ্যে একটা ক্লাসে আমরা ক্যালকুলেশন অফ এরিয়াটা শিখবো, আরেকটা ক্লাসে হচ্ছে আমরা ক্যালকুলেশন অফ ভলিউমটা শিখবো আর কি। ক্যালকুলেশন অফ এরিয়া, তো এরিয়া বলতে তোমরা ভাইবো না যে তোমরা একদম ইজি এরিয়া আর কি, যে আমাদের সার্কেল বা আমাদের রেক্টেঙ্গুলার বা স্কয়ার সাইজের এরিয়া না, আমরা এখানে ইরেগুলার এরিয়া নিয়ে কাজ করব। এরিয়াগুলো কি টাইপের হবে? ইরেগুলার। আমাদের আসলে আমাদের দেখো, আমরা যখন কনস্ট্রাকশনে কাজ করি, কনস্ট্রাকশন কাজ করতে হলে আমাদের ফার্স্টে কি করা লাগে? আমাদের ফার্স্টে আমাদের ম্যাপিং করা লাগে, তাই না? আমাদের ম্যাপটা করা লাগে, যে আমরা কনস্ট্রাকশনের ম্যাপ বা প্ল্যান করা লাগে। প্ল্যান করার পর আমাদের কি করা লাগে? তারপর হচ্ছে আমাদের এরিয়াটা ক্যালকুলেশন করা লাগে, যে আমরা কতটুকু এরিয়াতে আমরা কাজটা করব। এই জন্য তোমাদের স্লাইড গুলো এমন ভাবে সাজানো আছে যে আমরা একটা কাজ, কোন কাজের পর কোন কাজ করব আমরা করতে পারি। তো আমাদের কনস্ট্রাকশন কাজ করতে হলে আমাদের ফার্স্টেই ম্যাপ করার পরে আমাদের এরিয়াটা ক্যালকুলেশন করা লাগে, যে আমাদের রুমের লেন্থ কত হবে বা আমাদের কনস্ট্রাকশন এরিয়াটা কতটুকু হবে। এই জন্য আমরা আজকে এবং এরিয়াগুলো কিন্তু আমাদের সবসময় রেক্টেঙ্গুলার বা স্কয়ার বা সার্কুলার হয় না, আমাদের ইরেগুলার শেপেরও হইতে পারে। এই জন্য আজকে ক্লাসে আমরা শিখবো যে আমরা কিভাবে এরিয়াটা আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এখানে দেখি আমরা কি বলছে। One of the main objectives of the surveying is to compute the area and quantities of the earthwork. Earthwork মানে হচ্ছে আমি কি পরিমাণ ভলিউম হচ্ছে আমাকে কাট করা লাগবে এবং কি পরিমাণ ভলিউম হচ্ছে আমাকে ফিল করা লাগবে। Most of the lands will be irregular shape polygon. ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে আমাদের ইরেগুলার শেপের পলিগনের মতো হতে পারে, এরকম 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 শেপের পলিগন হতে পারে। তো এটাকে আমাদের এরিয়া বের করতে হবে না, এজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমাদেরকে জানা লাগবে যে আমরা এটা কিভাবে আমরা এইটার এরিয়াটা আমরা বের করতে পারি। তো এটার মেথড আছে কতগুলো। একটা মেথড হচ্ছে আমাদের এভারেজ অর্ডিনেট রুল মেথড, সেকেন্ড মেথডটা হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুল মেথড, থার্ডটা হচ্ছে আমাদের সিম্পসন রুল মেথড। তো এভারেজ অর্ডিনেট রুল মেথড এখানে আসলে আমরা কি করি? তা বলছে কি, দা এরিয়া ইজ ডিভাইডেড ইনটু নাম্বার অফ পার্টস বাই অফসেট এন্ড ফ্রম देयर বেস। তার মানে দেখো, আমি যদি তোমাদের প্রথমে একটা এরিয়া দেখাই, মনে করি এরকম একটা এরিয়া আছে, এই এরিয়াটাকে মাঝখান দিয়ে আমি এভাবে ভাগ করব, ঠিক আছে? মাঝখান দিয়ে ভাগ করে এখান থেকে আমি ট্যাব দিয়ে ডিসটেন্সটা মেজারমেন্ট করব। ধরো এটা হচ্ছে আমার 5 ফিট, এটা হচ্ছে একটা অর্ডিনেট। তারপর এটা হচ্ছে 10 ফিট, এটা একটা অর্ডিনেট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর এটা হচ্ছে 8 ফিট, এটা একটা অর্ডিনেট। এটা ধরো 9 ফিট, এটা ধরো হচ্ছে 11 ফিট, এটা ধরো হচ্ছে 5 ফিট। তো এখানে কয়টা সেকশনে ভাগ করছে বলতে পারবা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কয়টা বক্সে ভাগ করছি আমি? ছয়টা। তো দেখো এখানে ছবিতে দেখাই দিচ্ছে যে আমরা কি করব, আমাদের যদি এরিয়া গুলো এরকম থাকে, আমরা এখানে কি করব, সেগুলোকে কতগুলো বক্সের মাধ্যমে আমরা ভাগ করে নিব। তো দেখো এখানে কি করছে, প্রথমটাকে O0 ধরছে, তারপরটাকে O1, তারপরটাকে O2, O3, এভাবে লাস্টে পর্যন্ত ON নাম্বার পর্যন্ত আমরা ধরে নিচ্ছি, এবং আগেরটা হচ্ছে N-1। এখানে দেখো প্রত্যেকটা ডিসটেন্স কিন্তু সিমিলার টাইপের ডিসটেন্স হবে। তার মানে হচ্ছে আমি যে অর্ডিনেট ধরতেছি, প্রত্যেকটা ডিসটেন্স হচ্ছে এখানে যদি 5 ফিট হয়, পরেরটাও আমি 5 ফিট হিসেবে ধরে নিচ্ছি আর কি। এই জন্য প্রত্যেকটা অর্ডিনেট থেকে প্রত্যেকটা অর্ডিনেটের ডিসটেন্স কত আমার, কি পরিমাণ ডিসটেন্স দেয়া আছে, এটাও ডি, এটাও ডি, এটাও ডি, ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা ডিসটেন্স হচ্ছে আমার ডি পরিমাণ ডিসটেন্স। এবং এখানকার ফর্মুলাটা কি? তাহলে আমার এখানে টোটাল লেন্থ কত হবে এরিয়াটার, এই যে এরিয়ার এই বরাবর টোটাল লেন্থটা কত হবে? এখানে 5 ফিট 5 ফিট 5 ফিট 5 ফিট হলে কত হবে বলো তো? 6টা থাকলে কত হবে? 30 ফিট না? 30। এটা হবে 30 ফিট পরিমাণ ডিসটেন্স। তো আমি এখন দেখো, আমি এখান থেকে আমি কি বের করতে পারি যদি আমি দেখাই তোমার আরেকবার। যে ধরো হচ্ছে আমি এটা একটা অফসেট আছে, এখানে এটাকে ভাগ করে নিলাম, ভাগ করে উপরের এই অংশটা হচ্ছে ধরো এটা হচ্ছে 5 ফিট, এটা 6 ফিট। 6 ফিট কোনটা বুঝছো? এই যে এখান থেকে এই যে এই হাইটটা, এই যে এই ডিসটেন্সটা হচ্ছে ধরো এটা হচ্ছে 7 ফিট, এটা হচ্ছে 9 ফিট, এটা 3 ফিট, আর এটা ধরো হচ্ছে 2 ফিট। তো কয়টা ভাগ করছি আমি? এখানে একটা, এটা হচ্ছে ধরো O1,
O2 O3 O4 O5 আর হচ্ছে O6 এভাবে আমি ভাগ করে নিছি। তো এখানে দেখেন ফর্মুলা থেকে আমাদের এরিয়াটা কিভাবে আমরা বের করতে পারি, এভারেজ দ্য অর্ডিনেট এর লেন্থ অফ দ্য বেস লাইন, এবং বলছে আমাদের লেন্থ কত হবে বেস লাইনের, মানে হচ্ছে কি সবগুলোকে আমি যোগ করব। দেখো O0 O1 থেকে ON পর্যন্ত যোগ করব, তারপর কি n+1 দিয়ে আমি এখানে ভাগ করব, ইনটু হচ্ছে আমার এল, আমার ডিসটেন্সটা কত, কোন লেন্থটা বুঝে যাচ্ছে, এই এল পরিমাণ লেন্থ, এই এল পরিমাণ লেন্থটা কত, তাহলে আমি এরিয়াটা বের করতে পারবো। আচ্ছা দেখো তো তাহলে আমাদের এখানে কয়টা অর্ডিনেট আমি এখানে লিখছি বলতো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লিখছি না, তাহলে এটা এরিয়া কত হবে, দেখো এরিয়ার প্রত্যেকটা এভারেজ করতেছি। প্রথমটা কয় ফিট, 5, পরেরটা কয় ফিট, 6 ফিট, পরেরটা কয় ফিট, 7 ফিট, তারপর 9 ফিট, তারপর 3 ফিট, তারপর কয় ফিট, 2 ফিট। এবং প্রত্যেকটার এই যে প্রত্যেকটা ডিসটেন্স যদি আমরা এখানে 5 ফিট করে হয়, আমি এখানে বক্স রাখছে কয়টা বলতো, একটা বক্স, 5টা স্যার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে এন কত হবে, এন হবে, এন হচ্ছে নাম্বার অফ বক্স। তাহলে দেখো এল এর ফর্মুলা কি, এন ইনটু হচ্ছে ডি, তাহলে ইনটু কত হবে এখানে 5 ইনটু কত হবে, ডি কত, এখানে 5 ফিট করে না, 5 ইনটু 5, আর এন কত পাইছিলাম আমি এখানে n+1, তাহলে কত হবে 5+1, 5 ফিট। তাহলে এরিয়াটা বের করা যাবে। ক্যালকুলেটর আছে কারো কাছে, কারো কাছে ক্যালকুলেটর আছে? স্যার এল এর মান কি 5? জি স্যার। না, এল এর মান 5 না, এল এর মান হচ্ছে 5 ইনটু এল ইকুয়াল কি, দেখো এল এর মান হচ্ছে n ইনটু ডি, n ইনটু ডি। এখানে বক্স কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে এল এর মান কত হবে 5, আর ডি এর ভ্যালু হচ্ছে 5, 5 5 25। স্যার বক্স 5টা আছে বলে এন এর মান 5 হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বক্স 5টা থেকে এন এর মান হচ্ছে 5। স্যার আর আর ডি ডি এর এর মান মান কি 5 এটা কেন 5? ডি এর মান আমি এখানে 5 ধরে নিছি, আমি একটু আচ্ছা, পরে আচ্ছা। ছোট্ট একটা ম্যাথ দেখাবো, তো তখন আমরা দেখবো। ওকে ওকে স্যার। আচ্ছা আমি এখন ছোট একটা ম্যাথটা আগে দেখি আসি আমরা। দেখো এখানে কি বলছে, আমরা তো এভারেজ অর্ডিনেট রুল মেথডটা পড়ছি আজকে, আজকে এটা আমরা দেখি। বলতে দেখো the following offset are taken at an interval of 20 feet, তার মানে হচ্ছে কি বলছে, প্রত্যেকটা অফসেটের ডিসটেন্স কত, একটা অফসেট থেকে একটা ডিসটেন্স, 20 ফিট, তাহলে ডি কত দেয়া আছে, 20 ডি দেয়া আছে 20, for a line to an irregular fencing, from a line to irregular fencing, ঠিক আছে। বলছে ক্যালকুলেট দ্য এরিয়া বাউন্ডারি বিটুইন দ্য চেইন লাইন এন্ড ফেন্সিং ফ্রম দ্য ফলোইং গিভেন লেন্থ, এই লেন্থ গুলো থেকে আমাকে বলছে হচ্ছে কি বের করতে বলছে, আমাকে বলছে তোমার এরিয়া কত হবে। তো আমি এখানে এটা ধরে নেই, এটাকে আমি O1 ধরলাম, এটাকে O2 ধরলাম, এটাকে O3 ধরলাম, এটাকে O4 ধরলাম, এটাকে O5 O6 O7। এখন বলো তো এখানে আমার লাইন আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে বক্স কয়টা হবে, 7টা। 7টা বক্স হবে। আচ্ছা আমি আবার 7টা লাইন আঁকি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, 6টা হবে। তাহলে বক্স কয়টা আছে এখানে, বক্স 6টা। 1 2 ছয়টা। 3 4 5 6, তাহলে n এর ভ্যালু কত, 6 6 6। তাহলে l কত হবে, l এর ফর্মুলা কি, n ইনটু কত, N L into D. তাহলে 2 6 ইনটু কত 2 হবে, 20. 120 120 তাহলে এরিয়াটা কত হবে, এরিয়ার স্যার ফর্মুলা ডি আমরা এর কি ভ্যালু জানি, 20। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ডি এর ভ্যালু 20, তাহলে আচ্ছা। ফর্মুলাটা কি হবে, O1 O2 O3 O5 O6 O7, ভাই এখানে কত n+1 n+1. ইনটু হচ্ছে কি তো l, তাহলে দেখো তো এটা কত আসে, একটু হাতে ক্যালকুলেট করে দেখো তো, ক্যালকুলেটর আছে, স্যার যোগফল হয় হলো 119.1। কত আসে দেখো, স্যার যোগফল হয় হলো স্যার 19.1, 119.1। এখানে কত 15.2 প্লাস 18.7 প্লাস
20.8, 16.4, 14.3, 17.5, 16.2 ইনটু এখানে 120 আর এখানে কত হবে 6 প্লাস 1। আমি ক্যালকুলেটরে করে দেখতেছি এটা কত আসে। এটার ভ্যালু আসছে যারা যারা করো নাই বা বাসায় করবা পরবর্তীতে এটার 2041.714। এখন দেখো ম্যাথটা কিন্তু করা আছে এখানে কত আছে দেখছো এরিয়া দেখো জি, ম্যাথটা স্যার। করা আছে আমি যেটা করছি এবং এটা যেটা করছি সিমিলার আসছে 2041.714 2041.714 সেটা কিসে আছে একক স্কয়ার ফিটে আছে স্কয়ার ফিট। নাম্বার অফ ডিভিশন দেখছো n ইকুয়াল হচ্ছে নাম্বার অফ ডিভিশন মানে 6টা। এখানে কিভাবে আমরা বের করব আমার যতগুলো লাইন থাকবে তার থেকে n এর ভ্যালু কত হবে একটা কম হবে। আমরা দেখো এখানে 1 2 3 4 5 6 তাহলে n এর ভ্যালু কত 6টা। এখন আমরা আরেকটা রুল শিখবো সেটাকে আমরা বলতেছি ট্রাপিজয়েডাল রুল। আমরা ট্রাপিজয়েডের ফর্মুলা মনে আছে তোমাদের ট্রাপিজয়েডাল ফর্মুলা যদি মনে করে এটা যদি L1 হয় এটা যদি L2 হয় এই ডিসটেন্সটা যদি d পরিমাণ ডিসটেন্স হয় এই ট্রাপিজয়েডালের এরিয়ার ফর্মুলাটা কারো মনে আছে হাফ ইনটু কি বলতো হাফ ইনটু হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু কত দুইটা বাহুর মাঝখানে ডিসটেন্স দেখছো এটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। আমরা এখানে কি বলছে দেখো বলছে দা এরিয়া ইজ ডিভাইডেড ইনটু নাম্বার অফ ট্রাপিজয়েডাল মানে আমাদের এরিয়াগুলো কয়টা ট্রাপিজয়েডালে কতগুলো নাম্বার অফ ট্রাপিজয়েডালে আমরা কি করে নেব সেটাকে ভাগ করে নেব মানে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে সো অন আমরা ভাগ করে নিছি। তা বলছে কি দা রুল ইজ এজিউম দা বাউন্ডারি বিটুইন দা এক্সট্রিমিটস অর্ডিনেট আর স্ট্রেট লাইন বলছে কি যে রুল এজিউম করে নিছে যে এই লাইনগুলো হচ্ছে কি স্ট্রেট লাইন এটা এখানে কার্ভ আকারে না এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন আকারে আছে এটা আমরা রুলটাকে আমরা এভাবে এজিউম করে নিছি। তাহলে দেখো তো আমাকে বলো তো যদি এই ডিসটেন্সটা d হয় তাহলে এই বক্সের জন্য ট্রাপিজয়েডালের ফর্মুলাটা কি হবে বলতে পারবা এরিয়া ইকুয়াল কি হবে হাফ ইনটু কি বলতো O0 প্লাস O1 ইনটু কত d। তাহলে সেকেন্ডটার জন্য কত হবে বলতো এটা এরিয়া হাফ ইনটু O1 ইনটু d O1 প্লাস প্লাস O2 প্লাস ইনটু d। সো এভাবে আমরা প্রত্যেকটার জন্য এরিয়া বের করে এই যে এখানে দেখো এখানে প্রত্যেকটার জন্য এরিয়া বের করে যখন আমরা যোগ করছি তখন আমরা এই ফর্মুলাটা পাইছি। ফর্মুলাটা কি আমরা পাইছি আলটিমেটলি d ইকুয়াল হচ্ছে O1 প্লাস হচ্ছে O0 প্লাস ON বাই 2 বাই হচ্ছে O1 O2 ON মাইনাস 1। আচ্ছা আমি তোমাদের দেখাই এখানে কি বলছে O0 বলতে কি বোঝাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট অর্ডিনেট এটা খাতায় লিখে রাখো বা ভিডিওতে পরে দেখো এটা হচ্ছে ফার্স্ট অর্ডিনেট সরি মুছে আবার দেখ এখানে O0 এই O0 মানে হচ্ছে তোমাদের ফার্স্ট অর্ডিনেট ON হবে লাস্ট অর্ডিনেট ON কি জিনিস লাস্ট অর্ডিনেট আর এগুলা কি রেস্ট অফ দ্য অর্ডিনেট। এখন আসো আমি তোমাদের একটা ম্যাথ দেখাই যদি d এর ভ্যালু হয় 6 এবং O0 হয় O0 ইকুয়াল হচ্ছে ধরো হচ্ছে 5 O1 ইকুয়াল হচ্ছে 3 O2 ইকুয়াল হচ্ছে 7 O3 ইকুয়াল হচ্ছে 8 O4 ইকুয়াল হচ্ছে তোমাদের হচ্ছে 4। তাহলে বলো তো এই ফর্মুলাতে কিভাবে বসাবা এরিয়া কত হবে এরিয়া ফর্মুলাটাতে বসাবো তো প্রত্যেকটা ভ্যালু কত হবে d এর ভ্যালু কত 6 6 6 ইনটু
প্রথমে বলো ও জিরো কত হবে? 5 লাস্ট অর্ডিনেট কত? 5। লাস্ট অর্ডিনেটটা কত আমার? 4 বাই 2। তারপর হচ্ছে তাহলে আমরা কিভাবে লিখবো? দেখো 5 লিখছো না, 5টা ভাবে কেটে দিবা। 4 লিখছো, 4টে ভাবে কেটে দিবা। বাকি থাকলো কি? 3 7 আর 8, 3 7 আর 8। ম্যাথ হইছে? দেখো তো কত আসে। একশো 35 কত আসে? 135 স্কয়ার ফিট। আমরা এটাকে আচ্ছা এই ফর্মুলাটা তোমরা বুঝতে পারছো? ফার্স্ট অর্ডিনেট, লাস্ট অর্ডিনেট এবং বাকি অর্ডিনেট গুলা। জি স্যার দেখো এখানে ও জিরো কোন অর্ডিনেটটা? ও জিরো হচ্ছে প্রথম অর্ডিনেটটা। ও এন কয় নাম্বার অর্ডিনেটটা? ও এন হচ্ছে হবে লাস্টের অর্ডিনেটটা। আর বাকিগুলা কোনগুলা? দেখো ও ওয়ান, ও টু, ও থ্রি। আমি গুলো ডাবল ডাবল করে আমি মার্ক করলাম যেগুলো বাকিগুলো আছে। দেখো একদম লাস্ট পর্যন্ত কোনটা লিখছে? ও এই যে এন মাইনাস ওয়ান। ঠিক আছে, প্রথমে এটা, তারপর এটা, তারপর হচ্ছে মাঝখানে গুলো। আচ্ছা তাহলে আমরা ম্যাথ করি, চলো। স্যার 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 ও এর মান যেগুলা মনে করেন 5 6 এগুলা কি মানে কি এগুলোর একক কি? এগুলোর একক এখানে ধরো যে এটা ফিট দিয়ে দিলাম। এটা আচ্ছা ফিট, যদি ফিটে থাকে ফিট। জি, বুঝতে পারছি। আচ্ছা আমরা এই ম্যাথটা আবার করব, কিন্তু এখন আমরা কোন মেথডে করব বলো তো? এখন আমরা ট্রাপিজয়েডাল মেথডে করব। ট্রাপিজয়েডাল মেথডের ফর্মুলাটা কি আমাকে একবার বলো তো? এরিয়া ইকুয়াল কি বলো তো? ডি ইনটু ফার্স্ট অর্ডিনেট প্লাস কি লাস্ট অর্ডিনেট লাস্ট অর্ডিনেট বাই হচ্ছে 2 2 প্লাস হচ্ছে কি রেস্ট অফ দা অর্ডিনেট। Ordinate by 2 রেস্ট অফ দা অর্ডিনেট। ঠিক আছে, ordinate. এখন আসো এখানে আমাকে বলো তো এখানে ডি কত কোশ্চেনে? স্যার ডি 20 20 ডি হচ্ছে B 20। এখানে বলতো এখানে ফার্স্ট অর্ডিনেট কোনটা? 15.2 15.2 এখানে O1 O2 O3 O4 15.2 O5 O6 O7 লাস্ট অর্ডিনেট কোনটা? 16.2 16.2 তাহলে আসো এরিয়া তাহলে কত হবে? এরিয়া হবে তোমাদের এখানে 20 ইনটু ফার্স্ট অর্ডিনেট হচ্ছে কত? 15. লাস্ট অর্ডিনেট কত? 18. 16.2 স্যার। এই যে এটা আমি ভুল লিখছি, দেখছো? তাহলে এটা কত হবে? 16.2 16.2 বাই কত? 2 2 প্লাস কত হবে? 18.7 20.8 তারপর কত বলো? 16.4 তারপর 14.3 তারপর 17.5 17.5 তারপর আছে কিছু আর না না স্যার। স্যার না? তাহলে আসো এটাতে আমি ক্যালকুলেটর করে দেখি আসলে কত অ্যানসারটা আসে। না স্যার আর নাই স্যার। স্যার 2068 স্কয়ার ফিট। কত আসলো এটা? 2068 স্কয়ার ফিট। দেখো ম্যাথটা করা আছে এখানে, তো দেখছো কি করছে? ট্রাপিজয়েডাল রুলের ম্যাথটা এখানে অলরেডি করা আছে। এরিয়া 2068 স্কয়ার ফিট। এখন আমাদের আরেকটা রুল আছে না? আরেকটা রুল কি আছে আমাদের? সিম্পসন রুল। সিম্পসনস রুল। আমরা এখন সিম্পসন রুলটা শিখবো। এই যে সিম্পসন রুল কি বলছে দেখো, this rule assume that the portion of the irregular boundary between the ordinates are parabolic arc, মানে এই এগুলো হচ্ছে একটা প্যারাবোলিক আর্ক হিসাবে সে হচ্ছে এটা কল্পনা করে নিচ্ছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি একুরেট হচ্ছে এটা। সিম্পসন রুল হচ্ছে সবচেয়ে বেশি একুরেট। এখন দেখো এটাতে ফর্মুলাটা কি দেয়া আছে? আমি যদি অর্ডিনেট গুলো এখানে লিখি, এখানে ও জিরো দিয়ে লেখা আছে 1 2 3 4 5 6 7। বলো তো প্রথম অর্ডিনেট কোনটা O1 আর লাস্ট অর্ডিনেট কোনটা?
O7 O6 ও সেভেন O6 না O7? O6 O7 না? তাহলে দেখো সিম্পসন রুলের ফর্মুলাটা আসলে কি লেখছে এখানে d/3 ইনটু ফার্স্ট অর্ডিনেট প্লাস হচ্ছে লাস্ট অর্ডিনেট, বুঝছো? ফার্স্ট অর্ডিনেট ইনটু লাস্ট অর্ডিনেট প্লাস 4 ইনটু, দেখো ফার্স্ট অর্ডিনেট আমি দিলাম, লাস্ট অর্ডিনেট দিলাম, 4 ইনটু, এই 4 ইনটু কি হবে বলো তো? 4 ইনটু হবে তোমাদের, মাঝখানে যতগুলো আছে এগুলো। না মাঝখানে না, এগুলো দেখো, এগুলো হচ্ছে ইভেন অর্ডিনেট। ইভেন, ইভেন মানে কি বুঝো? জোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো কোনগুলো আছে বলো? 2 4 6 এখানে 4 আমি 6 ইভেন দেখে ই দিয়ে বুঝে 2 4 4 6 6 ইভেন অর্ডিনেট। ইভেন না স্যার, অড হবে না স্যার, ওখানে ফর্মুলাতে তো O1 + O3। না না, এটা আমি ওই ফর্মুলাটা এটা দিয়ে দেখাচ্ছি না, আমি আমার মতো করে লিখতেছি। তোমরা এটা এভাবে দেখো না, এভাবে দেখলে মনে রাখতে পারবে না। তুমি O0 দিয়ে তো সবসময় লিখবা না, এটাকে O1 দিয়ে স্টার্ট করবা, তাহলে তোমার জন্য করতে সুবিধা হবে। আমি যেভাবে লিখতেছি তুমি এভাবে একটু লিখো। তারপর 2 ইনটু কি হবে? অড অর্ডিনেট। অড গুলা কোনগুলা? জোর 3 5 আর 7 কি বসাবো আমি আর? না স্যার। এখন আসলে এটা ম্যাথ করি আমরা। যদি O1 এর ভ্যালু যদি হয় তোমার হচ্ছে 3, 2 এর ভ্যালু হচ্ছে 4, 5 10 11 3 1, তাহলে বড়। আর বি এর ভ্যালু ধরো দিয়ে দিছি আমি হচ্ছে এখানে 14। এখানে একটা ব্যাপার আছে দেখো, এখানে এই জিনিসটা অড হবে না, এটা লিখে দিবা ইভেন। আর ইভেন না দিয়ে এটা দিয়ে দিবা অড। আর এই ফর্মুলাটা এভাবে না লিখে আমি যেভাবে লিখছি এভাবে লিখে দিবা। ফর্মুলাটা একটু লিখে নিই। আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড, আমি একটা জিনিস দেখে তারপর আসছি। ওকে স্যার। ফর্মুলাটা লিখো। আমি যেভাবে উপরে যেভাবে এভাবে ছবি ছবি তুলছি এভাবে লিখো। এই যে E0 E0 E এভাবে লিখো। লেখা হইলে আমাকে বলো। স্যার বলো। এই যে 3 4 5 10 এই সংখ্যাগুলো কি ধরে নিছেন? হ্যাঁ এগুলো আমি ধরে নিছি। মানে আমি ম্যাপটা করাইতাম তো এই জন্য আমি এটা ধরে নিছি। স্যার তাহলে মানে ফর্মুলাটা হবে a = d/3। ওটা লেখা হয়েছে? না স্যার, লিখতেছি স্যার। জি স্যার হইছে। আচ্ছা, এবং দেখো আমরা এই সিম্পসনটা তখনই ইউজ করতে পারবো যখন আমাদের n এর ভ্যালু হবে ইভেন। এখানে বলতো এখানে n কয়টা? n কয়টা হবে বলতে পারবা? 7টা থাকলে n এর ভ্যালু কত হবে? 6 তো তাহলে n এর ভ্যালু যখন 6 তখন আমি সিম্পসন রুলটা হবে। ইউজ করতে পারবো। এখন আসো আমি এখানে দেখো তো, আমরা বলো তো এখানে তাহলে ফর্মুলাটা কত হবে? এরিয়া ইকুয়াল কত হবে বলো? d/3 মানে 14/3 হ্যাঁ, তারপর কত হবে? ফার্স্ট অর্ডিনেট কত দেয়া আছে? 3 স্যার 3 দেওয়া আছে। তারপর 3 প্লাস কত হবে বলো? 3 1 + 1 1 প্লাস কত হবে? 4 ইনটু কত হবে? লাস্ট 1 10 2 into 4 6 4 × 4 + 10 4 into 4 প্লাস 10। 10 আর কিছু আছে? না স্যার, নাই? আর একটা 3 +3 আছে স্যার। 10 এটা বুঝলাম না। এই যে ইভেন দেখো না ইভেন স্যার, তো, ইভেন বলতে কিন্তু এরকম না যে 4 10। ইভেন মানে হচ্ছে ইভেন নাম্বার অর্ডিনেট। দেখো এখানে ইভেন নাম্বার অর্ডিনেট কত? 1 1 এর পরে 2 নাম্বারটা কি জোড় সংখ্যা না? 4 নাম্বারটা কি জোড় সংখ্যা না? 6 নাম্বারটা জোড় সংখ্যা না? তাহলে 6 এরটা কি?
ছয়ের কোঅর্ডিনেট নাম্বার কত? অর্ডিনেট নাম্বার 6 এখন 3 বুঝতে পারছো যে কোশ্চেন করছো? জি স্যার এখন 2 ইনটু কত হবে? 3 5 11 1 2 ইনটু কত হবে বলো? 3 3 কেন হবে? 2 into 3 একবার লিখে 5 ফেলছো। So 2 into 5 আর 11 5 হবে 11 2 into 5 আর 11 জি স্যার স্যার 5 হবে স্যার এখন হইছে? 5 11 আচ্ছা আমরা তাহলে একটা ম্যাথ আগে দেখি, ম্যাথ দেখে তারপর হচ্ছে আমরা আচ্ছা এই ম্যাথটা একবার দেখি। এখন দেখে আমাকে বলতে হবে, বলো তো এখানে কোঅর্ডিনেট সংখ্যা কয়টা আছে? এখানে আগে বলো n এর ভ্যালু কত এখানে? 6 1 2 3 4 5 6 n এর ভ্যালু 6। 6 তাহলে আমি কি ইউজ করতে পারবো এখানে? সিম্পসন রুলটা ইউজ করতে পারবো। n এর ভ্যালু যদি আমার 7 হইতো তাহলে সিম্পসন রুলটা আমি ইউজ করতে পারতাম না। তখন কিভাবে ইউজ করতাম আমি এটা দেখাই দিব। ঠিক আছে? স্যার n এর ভ্যালুটা 6 কেমনে একটু যদি বলতেন। আচ্ছা দেখো এখানে n এর ভ্যালু আচ্ছা এখানে অর্ডিনেট কয়টা আছে আগে দেখি। একটা 7টা 2 3 4 5 6 7 আমি 7টা লাইন আনি। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তাহলে বলো তো এখানে বক্স কয়টা হইছে? 6টা স্যার বুঝতে একটা পারছি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বক্স। মানে তোমার যতগুলো সংখ্যা থাকবে তা থেকে এক মাইনাস করে দিবা আর কি, তাইলেই হবে। মানে এভাবে ছবি আঁকা লাগবে না। জি স্যার বুঝতে পারছি ধন্যবাদ তাহলে n এর ভ্যালু হচ্ছে আমার এখানে কত? n এর ভ্যালু হচ্ছে 6। d এর ভ্যালু কত? 20 20 20। আমার ফর্মুলাটা বলো তো, এরিয়ার ফর্মুলা কি ছিল আমার? d by 3 20 by 3 d by 3 ফার্স্ট কোঅর্ডিনেট লাস্ট অর্ডিনেট ফার্স্ট কোঅর্ডিনেট প্লাস লাস্ট কোঅর্ডিনেট 4 ইনটু কি ছিল? 4 into even even 4 into even আর 2 ইনটু odd অড। 2 plus coordinate তাহলে আসো এখানে O1 O2 O3 O4 O5 O6 O7 আসলে বলো এখন d by 3 কত হবে বলো তো এখানে? 20 by 3 20 by 3 20 by by 3। 3 ফার্স্ট কোঅর্ডিনেটটা কত? 15.2 15.2 প্লাস কত হবে? 16.2 16.2। এই যে দুইটা লিখলাম না, এই দুইটা ভাবে কেটে দিবা, নাহলে ভুল হবে না। তাইলে কেটে দিছো। তারপর বলো 4 ইনটু কত? 18.7 18.7। এই যে 18.7 লিখলাম। তারপর কত হবে? 16.4 16.4। এটাও কেটে দিলাম এমনি। খাতায় করার সময় এভাবে কেটে কেটে করবা। তারপর কত হবে? 17.5 17.5। এই যে 17.5 যোগ 2 ইনটু কত হবে? বাকি আছে কি কি আর? 20.8 20.8 এই যে 20.8 আর 14.3 15.5 তো আর হবে না, কারণ হচ্ছে এখানে তো এটা তো কেটে দিছি আগেই। এটা একবার লিখে ফেলছো না, স্যার এই জন্য হচ্ছে কেটে কেটে দেখবা। আর কোনো কিছু অন্য বাকি আছে না? এটা ক্যালকুলেটরে কত আসে দেখো তো। স্যার মনে করেন ওই যে মনে করেন 15.2 এটাও একটা না বেজোড় সংখ্যা না? না না আমি 15 আমরা কিন্তু এভাবে বেজোড় সংখ্যা দেখে দেখে করতেছি না। আমি এখানে এই যে এগুলো দেখে দেখে করতেছি। এই যে O1 O2 আচ্ছা আচ্ছা O3 এগুলো দেখে দেখে করতেছি। এই যে 4 ইনটু যে লিখছি ইভেন নাম্বার, ইভেনটা কিভাবে লিখছি? দুই সংখ্যা একটা ইভেন না? জি স্যার দুই সংখ্যা ইভেন, দুই সংখ্যাটা কত আছে? 18.7, তাই 18.7 লিখছি। O4 4 একটা ইভেন সংখ্যা না? এটা কত আছে? 16.4, তাই 16.4 বসেছি। স্যার ও যদি 8 ও থাকতো তাহলে আমরা কি 8টা লিখতাম? কি এখানে যদি O8 থাকতো? জি স্যার আমি দেখাচ্ছি। এখানে O8 থাকলে কিভাবে করতে আমি আসতেছি। তাও এই ম্যাথটাকে বুঝা হয়েছে? ক্যালকুলেটরে আছে? আচ্ছা আমরা এখানে পড়া আছে, আমরা দেখি কত আসে। কত আছে দেখছো? 2000 কত? 80 2080 স্কয়ার ফিট। এখন আসো দেখো এখানে একটা লেখা আছে, যদি অড নাম্বার অফ স্ট্রিপ থাকে, মানে n এর ভ্যালু যদি অড হয় তখন কি করবে? দেখো ধরো এখানে 16.2 এর পাশে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে 11.2। এখন বলো তো এখন এখানে n এর নাম্বার n কত? 7 7।
কিন্তু সিম্পসন রুলে কি বলছে যে n এর ভ্যালু কত হইতে হবে, ইভেন হইলে কি করতে পারবো, আমি সিম্পসন রুল ইউজ করতে পারবো, তাই তো? তাহলে আমি এতটুকু পর্যন্ত ইউজ করব হচ্ছে সিম্পসন রুল, এবং লাস্টের এই পার্টের জন্য ইউজ করব হচ্ছে ট্রাপিজয়েডাল। বুঝছো? বলতো এতটুকু পর্যন্ত n কয়টা আছে? এতটুকু পর্যন্ত n কয়টা বলো তো? এই যে এখান থেকে এতটুকু n হচ্ছে 6। তাহলে আসো এখন আমি এখানে কিভাবে করব, এটা হচ্ছে কথা। এখানে আবার লেখো, এখানে O1 O2 O3 O4 O5 O6 O7 O8, ঠিক আছে? আমি কি বলছি, 7 পর্যন্ত হচ্ছে সিম্পসন রুলটা ইউজ করতে পারবো, কারণ হচ্ছে আমি যদি O8 ধরে ফেলি তাহলে আমার n এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? n এর ভ্যালু কত? 7 কিন্তু 7 তো একটা অড নাম্বার, অড নাম্বারে আমি সিম্পসন রুল কি করতে পারবো না, করা যাবে না। করা যাবে না। তাহলে এখন আসো আবার এরিয়াতে আসো। এরিয়াতে ফর্মুলা কি হবে? এরিয়া 1। এরিয়া 1 বলতে কি বোঝাচ্ছে, শুধুমাত্র সিম্পসনের জন্য আমার কতটুকু পরিমাণ এরিয়া লাগতেছে। এই যে এটা হচ্ছে এরিয়া 1, এটা হচ্ছে এরিয়া 2। তাহলে আসো প্রথমে কত হবে বলো, b/3। ফার্স্ট কোঅর্ডিনেট কত হবে বলো তো এখন? 15.2 15.2। লাস্ট কোঅর্ডিনেট কত হবে এখন বলো? 16.2 এটা কিন্তু 11.2 হবে না, কারণ আমি 11.2 টাকে আমি সিম্পসনে আনতে পারবো না। কেন আনতে পারবো না? কারণ কারণ 11.2 টারে আনলে কি হয়ে যাবে, n এর ভ্যালু কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। 7 হয়ে যাবে। তারপর বলো 4 ইনটু কত হবে? 18.7 18.7 প্লাস কত হবে? 16.4 16.4 প্লাস কত হবে? 5 17.5 প্লাস 2 ইনটু কত হবে? 20.8 20.8 প্লাস কত হবে? 14.3। 3 তো এখান থেকে এরিয়া কত পাইছিলাম আমি একটু আগে? 20,000 কত? 20 80 না? 2080। কিন্তু এতটুকু তো হইছে, আমার আরেকটু এরিয়া বাকি আছে না? এই যে জি। O7 আর O8। O7 কত পাইছো তুমি? 16.2। আর O8 কত লিখলাম আমি? 11.2। এটাতে আমি কি ইউজ করব? এটাতে আমি ইউজ করব হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুল কি? হাফ ইনটু ডিসটেন্স কত বলো তো? হাফ ইনটু ডিসটেন্সটা কত? 20 20। আর দুইটা কত? 16.2 2 প্লাস 11.2 11.2 কত আসে কত এটা? দুইটা এরিয়ার যোগফল করলে অ্যানসার তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুইটা এরিয়া যোগ করলে অ্যানসার হয়ে যাবে। আগে দেখো এটা কত আসে? 0.5 ইনটু 20 যোগ 16.2 11.2 274 আসে। হ্যাঁ স্যার 274 তাহলে এরিয়া, টোটাল এরিয়া কত হবে বলো তো? এরিয়া 1 যোগ এরিয়া 2 2354 2 2080 প্লাস হচ্ছে 274 কত আসে? 2354 354। ম্যাথটাকে বুঝে গেছে? সোজা না জি কঠিন? স্যার সোজা ম্যাথ স্যার স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো। স্যার এটা কি স্যার ইউজ 1 নাম্বার স্যার ফর্মুলাটা না স্যার? না, এই যে কোনটা এটা? এই যে এটা, স্যার এখন যে সূত্রটা স্যার ইয়ে করলো স্যার, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার ফর্মুলা না, এটা হচ্ছে 2 নাম্বারটা। এটা ট্রাপিজয়েডাল ফর্মুলাটা ইউজ করছি। এই যে d ইনটু 1 0.2, এই যে এটা ইউজ করছি। স্যার বুঝছি স্যার। না বুঝলে বলবা, মানে হেজিটেশন ফিল করো না। কারণ স্যার ওই তোমাদের যে স্যার ওখানে লিখছেন যে স্যার অড নাম্বার 14.7 A1 এ, কোনটা? ওই তো স্যার 14.3 যেটা লিখছিলেন হ্যাঁ হ্যাঁ 2 14.3 ইনটু স্যার এই 14.3 এর সাথে স্যার ওইটাও প্লাস হবে না, মানে 16.2 ওটাও তো অড হ্যাঁ, নাম্বার। কিন্তু দেখো 16.2 টাকে একবার লিখে ফেলছো না তুমি? আচ্ছা তাই? হ্যাঁ হ্যাঁ, যেটা লিখে ফেলছো একবার, এটা আর লিখবা না। আচ্ছা যেটা একবার লিখে ফেলছো ওটা আর লিখবা না। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ দিব। এটা হচ্ছে তোমাদের ম্যাথটা হচ্ছে তোমরা তোমাদের গ্রুপে পরে জমা দিবা, খাতায় করে এটা আমাকে জমা দিবা, ঠিক আছে? আমি ম্যাথটা ইয়া করে দিই। এখানে 20 এর জায়গায় ভ্যালু হবে হচ্ছে 15। 20 এর জায়গায় ভ্যালু কত? 15। আর এখানে আমি লিখে দিচ্ছি, আর এই ভ্যালুগুলো কাটা, এখানে লিখে দিচ্ছি আমি ভ্যালুগুলো, অফসেটের নাম্বারগুলো আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, 7 8.1
9.2, 11.6, 17.2, 19.7, 9.3, কমা আছে 9.3 আর 10। ঠিক আছে, তোমরা কি করবা, এটাকে এভারেজ অর্ডিনাল মেথডে ম্যাপটা করবা, ট্রাপিজয়েডাল রুল মেথডে ম্যাপটা করবা, সিম্পসন রুল মেথডে ম্যাপটা করবা। আমাকে এগুলা জমা দিবা হচ্ছে সানডে। সানডের আগে হচ্ছে তোমাদের গ্রুপে তোমাদের রোল নাম্বারটা লিখবা খাতার উপরে, রোল নাম্বারটা খাতার উপরে লিখবা আর ম্যাপটা করবা। ঠিক আছে, ম্যাপটা করে করে তোমাদের গ্রুপে ছবি আকারে দিবা। পারবা না? জি স্যার। পারবা? জি স্যার। আচ্ছা, এখানে দেখে বলো তো এখানে n এর ভ্যালু কত, দেখা বলো তো এখন n এর ভ্যালু কত বলো তো? 7 স্যার। 7 স্যার। 7 বলো তো, n এর ভ্যালু 7 হলে এভারেজ অর্ডিনাল মেথডে কোনো ঝামেলা হবে? না স্যার। না স্যার, ট্রাপিজয়েডালে কোনো ঝামেলা হবে? না স্যার। না স্যার, সিম্পসনে ঝামেলা হবে? সিম্পলের ঝামেলা জি হবে। স্যার। তখন আমরা কি সিম্পসনের করব? বেজোর হওয়া যায় না। হ্যাঁ, তখন আমরা কি করব, আমরা এইটুকু পর্যন্ত সিম্পসন করব আর বাকিটা কি করব? ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েড রুল। ট্রাপিজয়েডাল করব। আশা করি তোমরা সবাই পারবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এখানটা প্রত্যেক বছরই কোশ্চেন আসে। ঠিক আছে, জি তো স্যার। আজকে ক্লাসে শুধু পর্যন্ত, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি পার্টগুলো করব আর কি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই যে- বলো। স্যার এভারেজ অর্ডিনাল একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এভারেজ অর্ডিনেটটা এটাকে মুছে দেই। দেখো, এভারেজ অর্ডিনেট মেথডে কি ছিল, আমাদের প্রত্যেকটা অর্ডিনেট আমরা কি করব, যোগ করব। এই যে মনে করো এখানে একটা অর্ডিনেট আছে, এখানে একটা অর্ডিনেট আছে, এখানে একটা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। O1, O2, O3, O4, O5, O6। তাহলে অর্ডিনেট কয়টা আছে টোটাল? 6টা। কয়টা আছে স্যার। এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। n এর ভ্যালু কত ছয়টা। হবে? n এর 5। ভ্যালু কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এভারেজ অর্ডিনেট ভ্যালুতে আমরা কি করতাম দেখো, যদি এখানে d এর ভ্যালু যদি d এর ভ্যালু 3 হয়, তাহলে l এর l ইকুয়াল কত হবে? ইকুয়াল টু L equal 5 ইনটু 5 ইনটু 3, 3 পাঁচে হচ্ছে 15। ঠিক আছে, আর এভারেজ অর্ডিনেট কি করতেছে, আমরা উপরে সবগুলা কি করব, আমরা যোগ করে দিব। তাহলে উপরে সবগুলো যোগ করলে কি হবে বলো, এখানে O1, O2, O3, O4, O5, O6, আর নিচে কি থাকবে বলো তো, কত ভাই? +1 5 প্লাস 1, আর এখানে ইনটু কত হবে? 15। 15। বুঝতে পারছো? জি মানে স্যার। সবগুলো অর্ডিনেট শুধুমাত্র যোগ করে দিবা, আর কিছুই করা লাগবে না। তো স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা ম্যাথ বাকি আছে, এই যে এটা দেখো, এখানে একটা ম্যাথ বাকি আছে। দেখো তো, এখানে কোশ্চেনটা আমি পড়ি। হ্যাঁ, বলছে ক্যালকুলেট দ্য এরিয়া বাই সিম্পসন রুল। বলছে সিম্পসন রুল দিয়ে ক্যালকুলেট দ্য এরিয়া করতে বলছে। এখানে একটা জিনিস দেয়া আছে, দেখো এখানে কি দেয়া আছে, এটা চেইনেজ। চেইনেজ বলতে কি বুঝো জানো? আমরা বলতো, আমরা একটা যদি একটা থিটা নেই, থিটার প্রথমে কি থাকে বলতো? থিটার প্রথমে কত থাকে? শূন্য থাকে না? স্কেলে প্রথমে কি থাকে? শূন্য থাকে। তারপর কি থাকে? জি স্যার। 1 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, তারপর 7 ইঞ্চি। তাহলে বলো তো এখানে ডি কত হবে? একটা থেকে একটা ডিসটেন্সটা কত? এখানে কয় ইঞ্চি ডিসটেন্স? 1 ইঞ্চি। এখানে 1 থেকে 2 গেলে এখানে ডিসটেন্স কত? 1 1। তাহলে দেখছো এখানে চেইনেজটা দিয়ে দিছি, শুধু চেইনেজ কত বলছে, মানে একটা থিটা ধরছে, 1 এখানে থিটা ধরছে, যেখানে এটাতে প্রথমে 0 ছিল, তারপর কত ছিল? 10 ছিল, তারপর 20 ছিল, তারপর 30 ছিল। তাহলে বলো তো এখানে ডি কত? 10 কত? 10 10 না? জি স্যার। 0 থেকে 10 মাইনাস করো, তাহলে কত পাবা? 10 পাবা। ডি কত? 10 জি স্যার 10 এখানে 10 থেকে 20 মাইনাস করো, ডি কত পাবা? 10 10। 20 থেকে 30 মাইনাস করো, তাহলে ডি কত পাবা? 10। 10 10 এখন বলো তো এখানে এন এর ভ্যালু কয়টা?
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাহলে n কত? 8 and 7. 7। তাহলে আমরা সিমসন করতে হলে প্রথমে কতটুকু সিমসন করছি এখানে? এতটুকু পর্যন্ত সিমসন করছি। স্যার আর এখানে বাকিটা কি? এখানে গত 8টা দেওয়া। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। মানে n এর ভ্যালু বলছি। এই ম্যাথটা জি, স্যার। পারবা? নিজের একবার দেখে নিবা আর কি। আর আমি যে ম্যাথটা দিছি সেটা হচ্ছে আমি যে ম্যাথটা দিছি সেই ম্যাথটা হচ্ছে তোমরা হচ্ছে খাতায় করে আমাকে হচ্ছে নেক্সট সানডে ক্লাসের আগে, মানে সানডে ক্লাসটা হওয়ার আগে তোমাদের গ্রুপে ছবি তুলে আমাকে দিবা। ম্যাথটা করবা, ছবি তুলে ওখানে আপলোড দিবা আর কি, আমি ওখানে দেখে নিব আর কি। ঠিক আছে? জি, স্যার। জি, স্যার। স্যার আর এখন যে কোন- ম্যাথটা করাচ্ছিলেন এটা হ্যাঁ, একটু আচ্ছা তাহলে। দেখা যাচ্ছে? স্যার জি স্যার স্যার। এটা না তো। হ্যাঁ এইটা বলো। হ্যাঁ, স্যার এটা একটু দেখিয়ে দেন। এখানে স্যার ইঞ্চি আর ফিট এটা দুইটা পরিমাপ নিছিলেন যে এটা একটু মানে ও আচ্ছা আচ্ছা ওইটা। এখন আমি ডি ডি বলতে আসলে কি বোঝাচ্ছে? ডি যে বলতেছে আমি যে ডি ডি বলতে বোঝাচ্ছে কি? ডি ইকুয়াল হচ্ছে ডিসটেন্স বিটুইন অফসেট। জি স্যার ডিসটেন্স বিটুইন অফসেটস। ঠিক আছে, ডি মানে হচ্ছে ডিসটেন্স বিটুইন অফসেটস। এখন আমি বলতেছি যে আমরা যখন ফিতা ধরি, একটা ফিতা ধরছো তুমি, এখানে ফিতা ধরে তুমি এখানে একটা অফসেট নিছো, এখানে আরেকটা অফসেট নিছো, এখানে আরেকটা অফসেট নিছো, এখানে একটা অফসেট নিছো। স্যার অফসেট আর অর্ডিনেট কি একই? সেম জিনিস, অফসেট আর আচ্ছা, অর্ডিনেট সেম জিনিস। জি, স্যার। তাহলে এটাতে ফিতাতে এখানে 0 ছিল, এখানে 10 লেখা ছিল, এখানে 20 লেখা ছিল, এখানে 30 লেখা ছিল, এখানে 40 লেখা ছিল, এখানে 50, এখানে 60। আর এখানে অর্ডিনেট নিছো বা অফসেট নিছো, O1 O2 O3 O4 O5 O6 O7। আমি ডি বলতে কি বুঝাচ্ছি বলো তো? ডিসটেন্স বিটুইন কি? অফসেটস। তাহলে বলো তো এখানে O1 আর O2 এর মধ্যে ডিসটেন্স কত ফিট? 10 ফিট 10। O2 আর O3 এর মাঝখানে ডিসটেন্স কত ফিট হবে? এখানে 10 feet, লেখা, স্যার। এখানে 20 আছে, তাহলে কত? 10 ফিট 10। এই যে এখানে জাস্ট ম্যাপটা একটু ঘুরিয়ে দিছে, ম্যাপটা এখানে চেইনেজের নাম দিয়ে একটু ঘুরিয়ে দিছে, বুঝছো? জি স্যার এখানে ডিটা ডাইরেক্ট বলে দেয় নাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছো? জি স্যার আচ্ছা, কারো আর কোনো কনফিউশন আছে ম্যাথ নিয়ে? না স্যার। আমরা নেক্সট ক্লাসে দেখো এখান থেকে ভলিউম শুরু হবে, নেক্সট ক্লাসে আমরা ক্যালকুলেশন অফ ভলিউমের ম্যাথ করব। ঠিক আছে? আমি ক্লাসটা রাতে আপলোড দিয়ে দিব, তোমরা ম্যাথগুলা এই ফ্রাইডে আছে, স্যাটারডে আছে, এই দুদিনের মধ্যে ম্যাথগুলো করে আমাকে জমা দিও। ঠিক আছে? ওকে। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের আসসালামু একজন আলাইকুম। বারবার জয়েন দিয়ে মানে চলে যায় মনে হয়, 8 জন জয়েন দিছিল, পরে একজন চলে যায়। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম।